जमावर फकद आशिक़ ज़ुलैखाती तुम्हारी रूह रोशन पर खुदा सारी जहानी बलागल आला हसनत जमीअ खसालिही मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम आमिर हिज़्बुल्लाह मद्दज़िल्लाहुल आली उपस्थित বিজ্ঞ হাজরাত উলামায়ে কেরাম, মিয়ারহাট বাজার সম্মানিত কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার মুসলমান আল্লাহওয়ালা ভাইরা, শারসিনা শরীফের বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী শুভাগমনে ঐতিহাসিক মিয়ারহাট বন্দর এই গুরুত্বপূর্ণ একটি ময়দানে শারসিনা শরীফের বর্তমান হুজুর কেবলাকে সঙ্গে নিয়ে আমরা বসার সুযোগ পেয়েছি। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা আলোচনার শুরুতে দিলকে উজাড় করে আমরা শুকর আদায় করছি। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আজকে শারসিনা দরবার শরীফের পড়শি মিয়ারহাট অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ী দিনদার মুসলমান ভাইদেরকে নিয়ে আজকে যে মোবারক জলসা আমরা বসার সুযোগ পেয়েছি, সত্যি আমাদের কাছে আজকের দিনটি আনন্দিত, আজকের দিনটি আমাদের কাছে একটা বরকতের দিন মনে হচ্ছে। আপনারা সকলেই অবগত আছেন, আমাদের শারসিনা শরীফের মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা গত 10ই মুহররম রাত্র 2:11 আমাদেরকে ছেড়ে হুজুর চলে গেছেন। হুজুর চলে যাওয়ার পরে দরবারকে হুজুর খালি রেখে যাননি, দীর্ঘদিন কাছে রেখে, সফরে রেখে, হাতে কলমে ট্রেনিং দিয়ে ওনার স্থলাভিষিক্ত কে হবে, কে দায়িত্ব পালন করবে, হুজুর কেবলা বিভিন্ন ইশারা ইঙ্গিতে আমাদের দেখিয়ে গেছেন। তারই আলোকে আজকে আমরা বর্তমান হুজুর কেবলাকে নিয়ে এখানে আসছি। আপনারা জানেন গত পরশুদিন স্বরূপকাঠি বাজারে যে ঐতিহাসিক ইশারে সব মাহফিল হয়েছে, হুজুরের পড়শি ভাইরা, স্বরূপকাঠি বাজারের ব্যবসায়ী ভাইরা বর্তমান হুজুর কেবলাকে বরণ করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে এই মিয়ারহাট ঐতিহাসিক বন্দরে সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসায়ী কমিটি, বাজার কমিটি, দরবারের বাণী আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই এখানে যখন হেদায়েতুত তাবলীগের কাজ শুরু করেছিলেন, ওই সময়টা আমাদের এই প্রিয় জন্মভূমি, আমাদের এই মহল্লা, এই এলাকাগুলি এত
ধর্মীয় দিক থেকে পিছানো ছিল, যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা নামের প্রতিষ্ঠান ছিল না। আমাদের এই এলাকা থেকে কিছু গার্জিয়ান তারা তাদের সন্তানকে আলেম বানানোর জন্য এখান থেকে সেই সাহারানপুর পাঠাতেন। হুজুর এখানে আসেন, হুজুর আসবেন একটু পরে, কেউ উঠাউঠি করবেন না, সকলে জায়গা شاعت الشجر نطق الحجر شق القمر بشارته صلى الله عليه صلى الله على صلى الله বাবাজি, যে কথাটি আমি বলছিলাম, শাসিনা দরবার একটি ইতিহাস। শাসিনা দরবার, শাসিনা মাদ্রাসা এই উপমহাদেশের আমল হারা, পথ হারা, রাস্তা হারা মানুষগুলিকে সঠিক রাস্তা দেখানোর জন্য শাসিনা দরবার একটা ইতিহাস। আল্লামা দাদা হুজুর নেশারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ থেকে যখন ফুরফুরার হুজুর আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রহমতুল্লাহ আলাইহি থেকে খেলাফত পেয়ে যখন এই এলাকায় আসছিলেন, আমাদের এই এরিয়াগুলি এমন ছিল যে মুসলমানের সন্তানকে আর হিন্দুকে এটা চিনে বের করা যেত না। হিন্দুরাও ধুতি পরে, মুসলমানরাও ধুতি পরত। এরা নামের আগে সিঁড়ি লেখে, মুসলমানেরাও নামের আগে সিঁড়ি লিখত। আপনি পুরানো দাখিলা, পর্চা, দলিল যাদের কাছে আসে আপনারা খোঁজ করে দেখেন, পুরানো কাগজে এখনো লেখা আছে সিরি আব্দুর রহমান, সিরি আব্দুল করিম, মুসলমানের নামের আগে সিরি লেখা আছে। বলেন কথা ঠিক কিনা বলেন? মুরব্বীরা বলেন আসে না নাই? কোন মাদ্রাসা ছিল না। বাংলাদেশের প্রথম টাইটেল মাদ্রাসা শর্ষিনা আলিয়া মাদ্রাসা। এই কথাগুলি আমি শুরুতে বলছি এজন্য, আমরা মিয়ারহাটে যারা বসবাস করি আমরা অনেকে জানি না শাসিনা দরবারের সারা পৃথিবীব্যাপী শাসিনা দরবারের যে খেদমতটা, এটা অনেক সময় আমাদের কাছে অত গুরুত্ব মনে হয় না। এই জন্য আপনারা জানেন, তারপরেও আমি একটু স্মরণ করিয়ে দিতে যাচ্ছি, কারণ আপনারা শাসিনা দরবারের প্রতিবেশী। আমরা যারা এখানে আসি, আমরা ছাত্র যারা এখানে, আমাদের সম্মানিত উস্তাদ আছেন, দরবারের সংশ্লিষ্ট যারা আছেন, আমরা বিদেশি মানুষ, আমরা আজকে আসি কালকে নাই। কিন্তু এই নেশারাবাদের মানুষ যারা, মিয়ারহাট, ইন্দিরাহাটের মানুষ যারা, এরা এই জায়গার স্থায়ী বাসিন্দা কিনা বলেন? কি ভাই, স্থায়ী বাসিন্দা না? আপনারা দরবারের পড়শি, আমরা বিদেশি মানুষ। এই দরবারের হেফাজত করা, এই দরবারকে রক্ষণাবেক্ষণ করা, এই দরবারকে দেখভাল করা, দেখে শুনে রাখা, এই জিম্মাদারি তো আপনাদের উপরে। আমরা বিদেশি লোক, আমরা আজকে আসি কালকে এখানে থাকবো না, কিন্তু আপনি এখানে থাকবেন, আপনার ছেলে থাকবে, আপনার পর্ব জেনারেশন থাকবে। প্রতিবেশীর বড় দাম আমি লক্ষ্য করেছি, আপনারা দেখছেন কিনা। আমাদের নেশারাবাদের ভাইয়েরা কাঠের ব্যবসা করে, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, নেশারাবাদ, ইন্দিরাহাট, স্বরূপকাঠির বহু ব্যবসায়ীরা, মুন্সিগঞ্জ, ঢাকা, নরসিংদী, বিভিন্ন জায়গায়। আপনি বাংলাদেশের যে প্রান্তে যাবেন, আপনাকে মানুষ জিজ্ঞেস করবে, ভাই আপনার বাড়ি কোথায়?
আপনি যখন সারসিনা শরীফের নামটা বলবেন, আপনি লক্ষ্য করে দেখেন, আপনি যে জায়গায় যান না কেন, আপনি যখনই বলবেন যে আমার বাড়ি সারসিনাতে, আমার বাড়ি নেসারাবাদ, স্বরূপকাঠি, মিয়ারহাট, ঢাকায় হোক, মুন্সিগঞ্জ হোক, নরসিংদী হোক, আর বাংলাদেশের সেই জাফলং হোক, সিলেট হোক, শুনলেই আপনাকে চিনুক আর না চিনুক, শর্ষিনার পড়শি, আপনাকে তারা ভিন্ন নজরে ইজ্জত করে। আমার বাবাজিরা বলেন, কথা সত্য কিনা বলেন? আপনারা জানেন তফসির জগতে সব থেকে দামি তফসির তফসিরে কাশফ। যত তফসির হয়েছে, অধিকাংশ তফসির এই তফসিরে কাশফের সাহায্য নিয়ে তফসির গুলো লেখা হয়েছে। তফসিরে কাশফের মুসান্নাফ আল্লামা জারুল্লাহ জবকশরী 12টা যে বাতিল আকীদা, 12টা যে বাতিল ফিরকা আছে উল্লেখযোগ্য, এই 12টার ভিতরে মুতাজিলা অন্যতম। এই মুতাজিলা সম্প্রদায়ের আমির, প্রতিষ্ঠাতা তফসিরে কাশফের মুসান্নিফ আল্লামা জারুল্লাহ জবকশরী। ওনার নামের আগে একটা শব্দ লেখা আছে জারুল্লাহ, তার মানে আল্লাহর ঘরের পড়শি। জারুল্লাহ মানে আল্লাহর ঘরের প্রতিবেশী। উনি এই তফসির যখন লিখেন, উনি কিছুদিন বাইতুল্লাহ শরীফের পাশে থেকে, ইমাম বুখারী যেমন মদিনা শরীফের মসজিদের পাশে বসে বুখারী শরীফ লিখছে, ওনার ওই জায়গাটার উপরে এখন একটা মসজিদ আছে, মসজিদে বুখারী। মসজিদে নববীর 21 নম্বর গেট দিয়ে গেলেই ইমাম বুখারীর নামে মসজিদে বুখারী। 23 বছর উনি ওখানে থেকে রাসূলুল্লাহ রওজা শরীফের বরকত নিয়েছেন, বুখারীতে হাদিস লিখেছেন। রওজার কাছে গিয়ে জমজমের পানি দিয়ে উনি ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন। রওজার মালিককে শুনিয়ে শুনিয়ে ওনার যে হেফজ হাদিস ছিল এগুলো শোনাইয়েছেন। রওজা থেকে যে হাদিসগুলি বুখারী শরীফে লেখার জন্য ইশারা আসছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সেই হাদিসগুলি ওনার কিতাবে লিখেছেন। এই বরকত নেওয়ার জন্য যিনি মুতাজিলা সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন, আল্লামা জারুল্লাহ জবকশরী, উনি বাইতুল্লাহর পাশে গিয়ে এই বুখারী শরীফ, আরে কি বলে, এই তফসির লেখার বাইতুল্লাহর বরকত নিয়ে আল্লাহর ঘরের পাশে বসে উনি লিখতে শুরু করলেন। তফসিরে কাশফ যখন লেখা হয়ে গেছে, ওনার নামের আগে ওনাকে লকব দেওয়া হয়েছে, উনি জারুল্লাহ, আল্লাহর পড়শি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে মুতাজিলা সম্প্রদায় নাজি সম্প্রদায় না, কিন্তু তার কিতাবে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে বিধায় আমরা এগুলো পড়ি, কিন্তু প্রকৃতপক্ষে তার আকায়েদে আমরা বিশ্বাসী না। অনেক উলামা ইকরাম বলছেন যে তার নামের সঙ্গে যে আল্লাহ পাকের পড়শি সে, প্রতিবেশী সে, এই প্রতিবেশী শব্দটা নামের সঙ্গে জোড়ানোর কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। তার আকীদা যাই থাক, প্রতিবেশীর বহুত দাম, প্রতিবেশীর বহুত মূল্য। আপনারা শর্ষিনা দরবারের পড়শি। আপনাদের এখানে একটা লোক যদি মারা যায়, আমাদের এই ছাত্র জীবন নিয়ে প্রায় 40 বছর জীবনে দেখছি, এই মিয়ারহাট, ইন্দিরাহাট, বানারীপাড়া, নেসারাবাদ কোন একটা লোক মারা গেলে আপনারা বরকত নেওয়ার জন্য কষ্ট করে মাইয়েতকে শর্ষিনা শরীফ নিয়ে যান জানাজা পড়ানোর জন্য। কি বাবাজি, কথা সত্য কিনা? আচ্ছা, আপনি চিন্তা করে দেখেছেন এই জানাজার নামাজের মুসল্লি কারা হচ্ছে? আপনি চিন্তা করে দেখছেন? শর্ষিনা দরবারের সংশ্লিষ্ট আমাদের সম্মানিত সেরতাজ, যোগ্য, বাংলাদেশের সর্বোৎকৃষ্ট যে সমস্ত উলামায়ে কেরাম, যারা এই দেশে লক্ষ লক্ষ হক্কানি আলেম তৈরি করেছে, সেই সমস্ত শেখুল হাদিস, শেখুল তাফসীর, আমাদের উস্তাদরা জানাজা নামাজে শরীক থাকে। অনেক সময় হুজুর কেবলা শরীক থাকে।
আর আমাদের শাসিনা মাদ্রাসার ছাত্র ভাইরা আপনারা দেখেছেন, আমি আপনাদের বলার কোনো অবকাশ নেই। বহু মাদ্রাসা আপনাদের আশপাশে আছে, কিন্তু শাসিনা মাদ্রাসার ছাত্র ভাইদের চলা ফেরা, ওঠা বসা, তাদের চেহারা, তাদের লেবাস পোশাক, আমল আখলাক, আপনি নামাজের সময় যেয়ে দেখবেন যে একটি ছাত্র পাগড়ি ছাড়া নামাজ পড়ে না। কি বাবাজিরা, কথা সত্য নেই? একটা ছেলের লেবাস পোশাকে কোন সুন্নাতের ঘাটতি আছে? তিনি ৫-৭ হাজার ছাত্র, ওলামা, ফজালা, হুজুর কেবলা থাকলে অনেক সময় হুজুরে জানাজা নামাজে উপস্থিত হন। এই যে বরকতটা আপনারা পাচ্ছেন, আমার বাড়ি খুলনা, ওনার বাড়ি দিনাজপুর, আমরা কি এতগুলি নিষ্পাপ তলবা এলেম, এতগুলি আলেম আমার শেষ বিদায় অনুষ্ঠানের দোয়াটা কি আমাদের নসিবে হয়? আমাদের নসিবে হয় না। এটাই নেশারাবাদের বসবাস যারা করে তাদের নসিবেটা হয়। আপনাদের খোশ কিসমত আমি মনে করি। আমার 40 বছর এই শস্যিনার বয়সে আমি দেখেছি কত শিরোর হলো, সাইক্লোন হলো, শিরোর হলো, আয়লা হলো, নার্গিস হলো, কত কিছু হলো। সাতলা বাগদায় আমরা ত্রাণ দিয়েছি, মঠবাড়িয়া, সাউথখালী, মোড়লগঞ্জে আমরা ত্রাণ দিয়েছি, এই বাউফলের নামায় আমরা ত্রাণ দিয়েছি। কিন্তু নেশারাবাদ থানায়, স্বরূপকাঠি, মিয়ারহাট, নেশারাবাদ, ইন্দিরাহাট, এই জায়গায় সাইক্লোন হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, মানুষের লক্ষ লক্ষ টাকা জানমালের ক্ষতি হয়েছে। আপনারা আপনাদের বয়সে কখনো দেখেছেন? আমি দেখিনি, আমার মনে হয় কোনোদিন হয়নি। পানি হইতে পারে, জোয়ারের পানি আসতে চলে গেছে, কিন্তু যেইভাবে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ এই শাসিনার জমিনে এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ঘুমানো আছে, আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির 30,000 খলিফা ছিল। এই 30,000 খলিফার ভিতরে প্রধান খলিফা ছিলেন আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি। ফুরফুরার জগতে, এই উপমহাদেশে নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কোন তবকার ওলি, আবু জাফর সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন স্তরের ওলি, আপনি এই বেলায়েতের জগতে ঝাঁপ না দিলে আপনাকে আমি বুঝাইতে পারবো না যে ওনারা কত উচ্চাঙ্গের আল্লাহর ওলি ছিলেন। আপনি একটা দিক খেয়াল করেন, খালি একটা আলিয়া মাদ্রাসা দেশে ছিল না। শর্ষিনা আলিয়া মাদ্রাসা বাংলাদেশের সর্বপ্রথম টাইটেল মাদ্রাসা। বলেন কথা ঠিক কিনা বলেন? শর্ষিনা আলিয়া মাদ্রাসা বাংলাদেশের সর্বপ্রথম টাইটেল মাদ্রাসা। এই মাদ্রাসার পড়শি আপনারা। এই মাদ্রাসা আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করে গেছে। এই প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী, এই প্রতিষ্ঠানের সাহায্যকারী, এই প্রতিষ্ঠানের দান সৎকারী প্রথম যারা সহযোগিতা করেছিল এই মাদ্রাসায়, আপনাদের এপারের হাজী সাহেব, কি যেন হাজী সাহেবের নাম আমার মনে নেই, যেই হাজী সাহেব প্রথম শর্ষিনায় মাদ্রাসা যখন 15 সালে গোলপাতা দিয়ে ছাপড়া দেওয়া হয়েছিল, এই মিয়ারহাটের কোন হাজী সাহেব প্রথম দাদা হুজুরকে আর্থিক সহযোগিতা করেছিলেন, সেই সহযোগিতাই শর্ষিনা মাদ্রাসা প্রথম দাঁড় হয়েছিল। হাঁটি হাঁটি পা পা হতে হতে শর্ষিনা মাদ্রাসা বাংলাদেশের সর্বপ্রথম টাইটেল খোলা হলো। যখন এই মাদ্রাসায় টাইটেল খোলা হলো শর্ষিনাতে, বুখারী শরীফ পড়ানোর মতো মাদ্রাসাই তো নাই, তো উস্তাদ কোথেকে আসবে? সেগুলো হাদিস পাওয়া যায় না। বুখারী শরীফ কে পড়াতে পারে? মরহুম হুজুর কেবলা চীন থেকে নিয়াস মাখদুম আল্লামা খুতানি হুজুর রহমতুল্লাহ আলাইহি চীনা হুজুরকে চীন থেকে এনেছিলেন বুখারী শরীফ পড়ানোর জন্য। আমাদের বিহারী হুজুর, রূপসার হুজুর, চীনা হুজুর, ওরা সারাটা জীবন এই দরবারে কাটিয়ে আজকে বাংলাদেশের শীর্ষস্থানীয় যত আলেম, বড় বড় মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, শেখুল হাদিস, নাম দাম যত উচ্চাঙ্গের সমস্ত ওলামা একরাম আপনি খোঁজ নিয়ে দেখবেন লেখাপড়া করছে কোথায়? শর্ষিনা আলিয়া মাদ্রাসায়। কি কথা ঠিক না? বলেন না, বলেন না, কথা ঠিক না? আমার মিয়ারহাটের ভাইরা,
আপনি যদি আপনার পরিচয় না জানেন, আপনি যদি আপনি কে এটা যদি আপনি নিজেই না জানেন, তাহলে আপনার জন্য আমি মনে করব আপনি দুর্ভাগ্য। একটা মাদ্রাসা বাংলাদেশে ছিল না, এটা আপনাদের গৌরব, এটা মিয়ারহাটের মানুষের গৌরব। একটা মাদ্রাসা ছিল না। দাদা হুজুর কেবলা যেই জায়গায় গিয়েছেন, নামাজ নাই, রোজা নাই, ধুতি পরে, সিঁড়ি লিখে, সরস্বতী পূজায় যায়, হিন্দু আনা সংস্কৃতি। দাদা হুজুর একাক এলাকায় যেতেন। প্রথম বিচরণ ক্ষেত্র ছিল মঠবাড়িয়া, এরপরে উনি শুরু করলেন পটুয়াখালী এলাকা। যেখানেই যেতেন, যে বলতেন, বাবা আমরা মুসলমানের সন্তান, আমাদের নামের আগে সিঁড়ি লেখা যাবে না, আমাদের নামের আগে সিঁড়ি কেটে মোহাম্মদ শব্দ লাগাইতে হবে। দাদা হুজুর বলতেন, বাবা আমরা মুসলমানের সন্তান, আমাদের মাথায় টিকি হবে না, টিকি কেটে মাথায় গোল টুপি দিতে হবে। আর যদি তোমরা আমার একটুখানি জমিন দিতা, তাহলে আমি এখানে একটা পাঞ্জেগানা মসজিদ বানাতাম, তোমরা এখানে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর তোমাদের বাচ্চাগুলি সকালবেলা এখানে কোরআন শরীফ শিখবে। আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি দাদা হুজুরের সেই খেদমতের কৌশল অবলম্বন করার কারণে দাদা হুজুর যে জায়গায় কদম দিয়েছেন, ওই জায়গায় উনি নসিহত করেছেন, রাত্র যাপন করেছেন, সকালে তালিমি জলসা করেছেন। ওনার মুহিব্বিন ভক্তদেরকে দিয়ে জায়গা নিয়ে মক্তবখানা শুরু করেছিলেন। আজকে নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির সেই মক্তব, নেসারিয়া কামেল মাদ্রাসা, নেসারিয়া ফাজিল মাদ্রাসা, বাংলাদেশে এমন একটা শহর নাই যে শহরে আপনি দাদা হুজুর মরহুম আবু জাফর সাহেব রহমতুল্লাহ আলাইহি, মরহুম আল্লামা শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির খেদমত নাই এমন একটা ইউনিয়ন, এমন একটা থানা, এমন একটা জেলা বাংলাদেশে কোথাও আপনি পাবেন না। আপনি শুনলে অবাক হবেন, 4500 মাদ্রাসা নেসারিয়া সালেহিয়া। কোথায়? চট্টগ্রাম পাহাড়তলি নেসারিয়া কামেল মাদ্রাসা, আমাদের খুলনা মুজগুন্নি নেসারিয়া কামেল মাদ্রাসা, ঢাকা ফরিদাবাদ নেসারিয়া কামেল মাদ্রাসা, বরগুনা নেসারিয়া কামেল মাদ্রাসা, পাঙ্গাসিয়া পটুখালী নেসারিয়া কামেল মাদ্রাসা, চাঁপাইনবাবগঞ্জ জামবাড়িয়া নেসারিয়া কামেল মাদ্রাসা। এই বাংলাদেশের যেই মাদ্রাসাগুলি থেকে শাইখুল হাদিস তৈরি হয়, যেই মাদ্রাসাগুলি থেকে বক্তা তৈরি হয়, যেই মাদ্রাসাগুলি থেকে আলেম তৈরি হয়, যেই মাদ্রাসাগুলি থেকে ইমাম তৈরি হয়, ওই মাদ্রাসাগুলির কারিগর শারসিনার নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, শারসিনার আবু জাফর সাহেব রহমতুল্লাহ আলাইহি। একটা দুইটা মাদ্রাসা না, 4500 মাদ্রাসা। এই কাছেই আপনি মির্জাগঞ্জ থানায় যান, পটুয়াখালী জেলার একটা থানা মির্জাগঞ্জ থানা, 29টা মাদ্রাসা আছে, নেসারিয়া সালেহিয়া, দাখিল আলেম ফাজেল। একটা থানায় কয়টা বলেন না? 29টা মাদ্রাসা আলাইহি সারা বাংলাদেশে বিপ্লব সংগঠিত করলেন। তদানীন্তন সরকার খুশি হয়ে মরহুম আবু জাফর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে শিক্ষার উপরে স্বর্ণ পদক দিয়েছিল, আপনারা জানেন। বাংলাদেশে খালি না, বাংলাদেশের বাহিরেও হাজারো খেদমত এই শাসিনা দরবার থেকে দেওয়া হয়েছে। আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, এরপরে মরহুম আবু জাফর সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরপরে আমাদের সত্য মরহুম আল্লামা শাহ মুহিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুর আমাদের থেকে চলে গেছে, এর পরবর্তীতে হুজুর আমাদের মাঝে রেখে গেছেন আমাদের বর্তমান হুজুর কেবলা। আমার বাবাজিরা, আমার দোস্তেরা, আমার বন্ধুরা, এটা নতুন কোন জিনিস না। আল্লাহ রাসূল চলে গেলেন, কয়েকজন ভণ্ড নবী, মুসাইলামাতুল কাজ্জাব, কয়েকজন মহিলা পর্যন্ত রাসূলুল্লাহ বর্তমানে তারা নবুয়ত দাবি করে ফেলল। আপনারা ইতিহাস জানেন, কতগুলি মানুষ যাকাতকে অস্বীকার করে ফেলল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত ঘোষণা করলেন, একটা ওটের যাকাতের রসিদ যদি কেউ অস্বীকার করে, যে এটা রাসূলুল্লাহর জামানায় চালু ছিল, এটা যদি কেউ অস্বীকার করে, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। আমার ভাইয়েরা, আমার দোস্তেরা, বন্ধুরা,
শর্ষিলা দরবার এইটা ইখলাসের উপরে প্রতিষ্ঠিত একটা দরবার। বলেন কথা ঠিক কিনা বলেন? শর্ষিলা দরবার সুন্নাতের আদর্শের উপরে প্রতিষ্ঠিত দরবার। শর্ষিলা দরবার শরীয়তের উপরে প্রতিষ্ঠিত একটা দরবার। দাদা হুজুর আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি চোখের পানি ছেড়ে রাতের আধারে কেঁদে কেঁদে এই দরবারকে উনি কবুল করিয়ে উনি চলে গেছেন। ওনার জীবনী পড়ে দেখবেন, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন, ওনার কোনো সম্পদ ছিল না। মাজার শরীফের পিছনে ওই যে বিল্ডিংটা দেখেন, তিনতলা যে লাল বিল্ডিং, ওখানে একাডেমি ভবন ছিল আগে, দারুল হাদিস, ওখানে হাদিস পড়ানো হতো প্রথম যুগে। ওইখানে মাত্র 4% জায়গা ছিল দাদা হুজুরের, আর কোন জায়গা দাদা হুজুরের ছিলেন না। দাদা হুজুর মাদুমুল মিরাত ছিলেন। ওনার দাদা বেঁচে থাকতে আব্বা ইন্তেকাল করেছিলেন সুফি সদরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। সেই যুগে সম্পদের মালিক হতো না। দাদা হুজুরের বোনেরা ওনার এই অল্প একটু সম্পদ দান করেছিলেন। ওখানে কিছু নারকেল আর সুপারি বাগান ছিল। আর এই যত জায়গা স্টেজ দেখেন, যত জায়গা নদী পর্যন্ত সব ছিল হিন্দুদের জায়গা। প্রথম 1915 সালে যখন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা হলো, মাগরিবের নামাজ যখন ইমাম সাহেব শুরু করতো আল্লাহু আকবার, আর ওরা ঢোল পিটানো শুরু করতো, ইমাম সাহেবের তেলাওয়াত মুয়াজ্জিন সহ মুক্তাদিরা শুনতে পেত না। চতুর্দিকে এরা ছিল। দাদা হুজুর চোখের পানি ছেড়ে কাঁদতেন। মসজিদের পিছনে যে পুরানো কুতুবখানা আছে, দাদা হুজুরের জীবনীতে লেখা আছে, দাদা হুজুর ওই কুতুবখানায় বসে সারা রাত্র চোখের পানি ছেড়ে অঝোরে কাঁদতেন। আল্লাহ আমার প্রিয় মুর্শিদ, সারা রাত্র উনি কাঁদতেন। তাহাজ্জুদ পড়ে ফজর পর্যন্ত খালি দাদা হুজুর কাঁদতেন। দাদা হুজুর বলছেন, ওই বড় যে জীবনীটা আছে দেখবেন, ওইটাই ঘটনাটা লেখা আছে। কোন একদিন জুমার রাতে, বৃহস্পতিবার জুমার রাতে দাদা হুজুর এভাবে কান্নাকাটি করে রাতের শেষ ভাগে পুরানো কুতুবখানায় একটু তন্দ্রার মতো আসছে। দাদা হুজুর বলে, ঠিক এমন সময় আমি নেসারউদ্দিন তাকায়া দেখছি ওই পশ্চিম দিক থেকে বিশাল আলোক পত্রিকা, একটা আলোর ঝটা কেমন যেন ধীরে ধীরে আমার পুরানো কুতুবখানার দিকে আসতেছে। আস্তে 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 পুরানো মসজিদ যারা দেখছেন, দক্ষিণ পাশে পুকুর ছিল, ছোট্ট একটু রাস্তা ছিল, এইটা দিয়ে সামনে আগায়া একেবারে কাছে যখন আলো আসছে, দাদা হুজুর নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকায় দেখি এটা কোনো আলো না, এটা কোনো সূর্য না, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা হুজুর বলছেন, আমি তাকায় দেখি ডান পাশে আবু বকর সিদ্দিক, বাম পাশে হযরত ওমর ফারুক, হযরত কান্নাকাটি। আমি তো মদিনায় থাকতে পারছি না, আমার 4 জন সহচরকে নিয়ে আমি আসছি, তোমার কি দুঃখ তুমি আমার কাছে বলো। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আপনাকে কি দিয়ে আমি স্বাগত জানাবো, আমি কি দিয়ে আপনার মেহমানদারি করাবো, আমার তো কিছুই নাই। আমার একটাই দুঃখ, মুজাদ্দিদে জামান, হাদিয়ে মিল্লাত, কুরাইশ খানদানের আমার শেখ ফুরফুরার হুজুর আমাকে মানুষ বানানোর একটা কারখানা, একটা প্রতিষ্ঠান বানানোর জন্য বলছে, আমি শুরু করছি, কিন্তু হুজুর আমার জায়গা নাই, জমিন নাই, টাকা নাই। আল্লাহ রাসূল ঘুরলেন নদীর কাছে, নেশার হলেন, ওখানে নদী ছিল, আমরা প্রথম জীবনে দেখছি ডাকবাংলার পাশেই। ওই জায়গায় এসে নদীর ওখানে এসে আল্লাহ রাসূল লাঠি দিয়ে ইশারা করলেন, বিশাল জায়গা ঘুরলেন। যাওয়ার সময় বলে গেলেন, নেসারউদ্দিন কান্দো না, আমি যে জায়গাটা ঘুরে আসছি অল্প দিনের ভিতরে এই সব জায়গা তোমার মাদ্রাসার হয়ে যাবে। আমার বাবাজিরা, আমার দুঃস্থরা বন্ধুরা, আজকে মিয়ারাজের ভাইদেরকে আমি বলবো, এই দরবারটা আল্লাহ রাসূলের নকশা করা দরবার। কথা ঠিক কিনা? এই দরবার আল্লাহ রাসূলের ইশারায় চলা দরবার। এই দরবারের ক্ষতি করতে যে আসবে, এই দরবারকে ডিস্টার্ব করতে যে আসবে, তার মাথা ভেঙে টুকরো টুকরো হবে, দরবার বিন্দু মাত্র ক্ষতি হবে না। আমি আগেই বলেছি বাবাজি,
আমরা এখানে ছাত্র, আমরা যারা দরবারের খাদেম খেদমত করি, আমরা বিদেশি মানুষ, আমরা আজকে আসি, আমরা কালকে থাকবো না। কিন্তু এই যে বিশ্বব্যাপী, সারা দুনিয়াব্যাপী এই দরবারের মাধ্যমে যে খেদমত হচ্ছে, মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, আলিয়া, দিনিয়া, মাহফিল, ইশারা সওয়াব, হাজারো খেদমত এই দরবার থেকে হচ্ছে। এই ধারাটা কিয়ামত পর্যন্ত সুশৃঙ্খল ভাবে চলবে। এলাকার ভাইদের জানতে চাই, এইটাকে আপনারা চান? এলাকার ভাইরা বলেন, এটা আপনারা চান? এই খেদমতটা ধারাবাহিক চলবে না বন্ধ হবে? বলেন চলবে না বন্ধ হবে? আমার ভাইদের খেদমতে আমি আরজ করব, এই দরবারের পড়শি যেমন আপনারা, এই দরবারকে পাহারা দিয়ে রাখার দায়িত্ব আপনাদের। বলেন কথা ঠিক কিনা বলেন? এই দরবারে যেমন পড়শি আপনারা, এই দরবারকে পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের। কোন মকরবাজ, কোন ষড়যন্ত্রকারী এই দরবারের বিন্দুমাত্র যেন ক্ষতি করতে না পারে, এই দরবারের আমানত আজকে আমরা আপনাদেরকে দিয়ে গেলাম। এই দরবারের কোনো ক্ষতি হবে, এই দরবারের শান শওকতের কোনো ঘাটতি হবে, কোন অবস্থাতে এটা আমরা মেনে নিব না। আপনার মর্যাদা বাড়বে, আপনার মর্যাদা বাড়বে। আপনারা কাঠের ব্যবসা করেন না? জি। কথা বল না, বেশিরভাগই তো আপনারা কাঠ ব্যবসায়ী। আচ্ছা, ওইটা একটা কাঠ, আর কোরআন শরীফ যেটার উপরে রাখে ওইটাও একটা কাঠ। ওইটারে কি বলে? রেহাল। কম না? এই ছাত্র ভাইরা কম না, কি বলে? রেহাল। আচ্ছা, আপনারা রাত্র দিন এই কাঠের উপরে দৌড়ান, রাত্র দিন কাঠের উপরে শাবল মারেন, রাত্র দিন কাঠের উপরে লাথি মারেন, অনেক সময় কাঠের উপরে বৈশা পায়খানা পোশাকও করে। আপনারা করেন না? কোন কোন জায়গায় করেন। কথা সত্য নেই? এটা কাঠ না? আর কোরআন শরীফ যেটার উপরে থাকে ওইটাও একটা কাঠ। ওইটার উপরে তো কোনো বেইজ্জতি করে না, বরং ওই রিয়ালটাই যদি কখনো পা লেগে যায়, আস্তে করে টান দিয়ে ওঠায় ওই কাঠটারে চুমা খায়। সত্য নেই? জোরে কর না, জোরে কর না, সত্য নেই? কারণটা কি? ওই কাঠটা আল্লাহর কালামকে বহন করে রাখছে। এই কাঠটা আল্লাহর কালামের সঙ্গে একটু মিশছে। ওই কাঠটা আল্লাহর কালামকে রাখার, আল্লাহর কালামকে একটু উঁচা করে রাখছে। এই জন্য ওই কাঠটা এখন আর সরু কাঠের কাঠ না, ওই কাঠটা লিয়ার হাতের কাঠ না, ওই কাঠটা আল্লাহর কোরআনকে ইজ্জত দেওয়ার কাঠ। এটা দামি হয়ে গেছে এখন। কি বলেন? কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ঠিক কিনা? আপনাদেরকে আমি বলবো, আমার ভাইরা, আমাদের মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা এবং বর্তমান হুজুর কেবলা আপনাদের ব্যাপারে, ওপারের নেশারাবাদের ব্যাপারে, এই এলাকার ভাইদের ব্যাপারে, মরহুম হুজুরকে দেখছি, হুজুর অনেক আন্তরিক। এলাকার কোনো মানুষ গেলে, এলাকার কোনো মানুষ দাওয়াত দিলে, এলাকায় কখনো হুজুরকে চাইলে হুজুরে বলতেন যে হাজারো প্রোগ্রাম থাক, এলাকায় আগে দাও। এই আপনাদের এই প্রোগ্রাম হুজুর কেবলা বলছেন যে এলাকায় প্রোগ্রাম দেওয়া দরকার। এলাকার ভাইয়েরা চেয়েছেন, আপনাদের হুজুর চাচ্ছেন যে এই দরবার আপনাদের দরবার, এই দরবারে বসে আপনারা নির্বিঘ্নে দরবারে যাবেন, আসবেন, হুজুরের সঙ্গে সম্পর্ক রাখবেন, যোগাযোগ রাখবেন। আরে ভাই, কোথায় পার্বত্য চট্টগ্রাম, কোথায় সেই পঞ্চগড়? এই যে আমরা উত্তরবঙ্গ থেকে সফর করে আসলাম, হুজুরের মাহফিল ছিল উত্তরবঙ্গে। আপনি শুনলে আশ্চর্য হবেন, 4টা ডিস্ট্রিক্ট নিয়ে হুজুর কেবলা বসছিলেন। একটা হইল ঠাকুরগাঁও, একটা হইল পঞ্চগড়, আর একটা হইল দিনাজপুর, আর একটা হইল কুড়িগ্রাম। এই সব জেলা আসে নাই, 3টা জেলা মাত্র। হুজুর জিজ্ঞেস করলেন যে অগ্রহায়ণ মাহফিলে আপনারা যাবেন তো? বলে হ্যাঁ যাবো। কিভাবে যাবেন? ঠাকুরগাঁও বলছে, হুজুর আমরা 30টা বাস ইতিমধ্যে রিজার্ভ করে ফেলছি। কয়টা বাস? কম না? এরপরে দিনাজপুর, এরপরে পঞ্চগড়, এই 3টা ডিস্ট্রিক্ট টোটাল আমরা হিসাব করলাম, তারা অগ্রহায়ণে মাহফিলে আসার জন্য 96টা বাস রিজার্ভ হয়ে গেছে তাদের। হুজুর বলেন আচ্ছা, 4টা বাড়াবেন, 100 বাড়াবেন। এখান থেকে পঞ্চগড় কত কিলো? 700 কিলোমিটার দূর। কত কিলো বলেন না? কত কিলো? 100 বাস খালি
পঞ্চগড়ার ঠাকুরগাঁও থেকে আসছে, প্রতি বছর আসে তারা এভাবে। এক একজনের ভাড়া কত জানেন? 3000 টাকার উপরে তাদের ভাড়া দেওয়া লাগে। এরপরে হান্ডি টান্ডি আইনে এখানে রান্না করে তারা খায়। তাহলে একটা লোকের কয় টাকা খরচ হয়? অধিকাংশ মানুষ ক্ষেত মজুর, দিন মজুর, গরিব মানুষ। আপনারা যারা দেখছেন এক একটা মাহফিলে, হুজুরের যে মাহফিল গুলো গেল, এক একটা মাহফিলে 40,000 50,000 লোক হয়েছে। এক একটা মাহফিলে লোকে লোকারণ্য, খালি মানুষ আর মানুষ। সারা দুনিয়ার মানুষ এসে এই দরবার থেকে নেয়ামত নিয়ে গেল, বরকত নিয়ে গেল। আর আপনি আমি পড়শি হয়ে যদি এই নেয়ামতের কোন ভাগে আমি বসাইতে না পারি, প্রতিবেশী হয়ে যদি দরবার থেকে কিছু নিতে না পারি, এর থেকে হতভাগা হাসরের ময়দানে এর থেকে লজ্জার আর কোনো বিষয় থাকবে না। এই জন্য আমার ভাইদের খেদমতে, এলাকাবাসী ভাইদের খেদমতে আমি আরজ করব, আমরা বাহিরের লোক, আমাদের জন্য যত কঠিন, আপনারা যারা পড়শি আপনাদের জন্য হুজুরের দরবারে এত কঠিন না। আমি সবসময় দেখছি মরহুম আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই, মরহুম হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, এলাকার কোনো ভাইরা হইলে যে কোনো বিষয় হুজুর ছাড় দিয়া দিতেন, কিন্তু আমরা যারা বাইরে আমাদের সহজে ছাড় দিতেন না। হুজুর বলতে যে এলাকার মানুষ, ওপারের মানুষ, ইন্দিরাহাটের মানুষ, সরুকাঠের মানুষ, হুজুরে ছাড় দিতেন। দেখা করার ক্ষেত্রে যে কোনো ব্যাপারে হুজুরে ছাড় দিতেন, কারণ হুজুর বলতেন এরা আমার প্রতিবেশী, আমার পড়শি এরা। এই জন্য আমি আজকে আপনাদের খেদমতে আরজ করছি, বাবাজি, লক্ষ লক্ষ মানুষ দেখেন কত দরবার, শর্ষিনা শরীফ কত দরবার সৃষ্টি করছে। কায়েস সাহেব হুজুরের এত নাম, কায়েস সাহেব হুজুর সারা দেশের একজন নেতৃত্বে দিয়ে গেছেন জমিয়তে হিজবুল্লাহ। একটু দিল থেকে বলেন তো, এই কায়েস সাহেব হুজুরকে সৃষ্টি করছে কোন দরবার? শর্ষিনা। কি আসতে পারেন কেন? কায়েস সাহেব হুজুরকে সৃষ্টি করেছে কে? কায়েস সাহেব হুজুরকে সৃষ্টি করেছেন আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি। কায়েস সাহেব হুজুরকে সৃষ্টি করেছেন আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি। মৌকরার পীর সাহেব, কুমিল্লা এলাকায় তার বিশাল নাম, মৌকরার পীর সাহেব এই শর্ষিনা মাদ্রাসার ছাত্র। আপনাদের ওপারে লজিং থাকতেন মৌকরার অলিউল্লাহ সাহেব, মরহুম পীর সাহেব এই ওপারে লজিং থেকে পড়ালেখা করতেন প্রথম জীবনে। শর্ষিনা তখন কামেল হইছে মাত্র, সেই আমলের ছাত্র উনি। খোলবাজারের পীর সাহেব, ওই মুকামিয়া, যত দরবার বলেন, সইতা, এই সমস্ত দরবারগুলির জন্মস্থান শর্ষিনা দরবার। জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ এখানে এসে আল্লাহওয়ালা হইল। আমার ছাত্র জীবনের একটা ঘটনা শোনেন। খুলনায় একটা হোটেল আছে, বড় হোটেল, হোটেল রয়্যাল, আপনারা যারা গেছেন তারা দেখছেন। এই হোটেলের মালিক কন্ট্রাক্টর নূর আলী সাহেব, উনি মারা গেছে। ওনার ভাই ছিল একজন হাজি আব্দুল সাত্তার সাহেব। উনি অনেক মোটা মানুষ, উঁচা লম্বা। হোটেল রয়্যালের মালিক। ডাকমালার ওখানে আরেকটা 6 তলা আছে, সে আরো 40 বছর আগের। ঢাকা আসাদ গেটের ওখানে 5-7টা বিল্ডিং আছে, অনেক ধনাঢ্য লোক, বড় কন্ট্রাক্টর। নূর আলী হাজি বাংলাদেশের নাম করা কন্ট্রাক্টর, সে অনেক আগে, স্বাধীনের আগ থেকে। তা আমি যখন কাবেলে পড়ি, 90 সালের কথা, আমার এলাকায় বাড়ি, ওনারা দেখতাম। তা আমরা তখন রয়্যালের মালিক মানে বিশাল ব্যাপার। প্রথম যখন 10 তলা হয়েছে, আমরা ছোটবেলায় 10 তলা বিল্ডিং দেখার জন্য গেছি, যে 10 তলা বিল্ডিং কেমন দেখা যায়। আরো 40 বছর আগের কথা। তাকায় তাকায় রয়েছে যে 10 তলা হোটেল কত সুন্দর দেখা যায়। উনি শর্ষিনায় আসতেন। মরহুম হুজুরের আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহির খাস ভক্ত ছিলেন। তো ওনারা দেখতাম পুরানো যে স্টেজ ছিল, আপনারা দেখছেন, পুরানো স্টেজের সামনেই ওই যতটুকু ছাদ করা, ওখানে মাঝে মাঝে থাকতেন, বাকি টাইম ওই বালুতে থাকতেন, সামনে মাঠে থাকতেন। তা আমি যখন সামনে পড়তো তখন ছাত্র, আমার মনে হইতো যে এত বড় একজন ব্যবসায়ী লোক, এত বড় ধনী লোক এই মাঠের ভিতরে ঘুমায় থাকে। প্রথম মাহফিলে দেখছি পর আমি ভয়ে কিছু বলি নাই, অনেক ধনী মানুষ তো, সাহস করে পরবর্তী মাহফিলে দেখি যে একেবারে ওই বালির ভিতরে উনি বিছানা কইরা ধুলা বালির ভিতরে শুয়ে আছে। হাজি আব্দুল সাত্তার সাহেব খুলনা জেলা জমিয়তে হিজবুল্লাহর সভাপতি ছিলেন। এই বছর তিনি আগে ইন্তেকাল করছেন। আমি ওনার কাছে যাই বললাম যে হাজি সাহেব, আমি এখানে পড়ি, আমি তো আপনার এলাকার ছেলে, আমার রুমে চলেন, আমার রুমে আপনি থাকবেন। তখন উনি আমারে কি বলছে জানেন? আল্লাহর কসম যদি একটা শব্দ মিথ্যা বলি, উনি আমারে বলছেন, মাওলানা সাহেব, সারা জীবন গাড়িতেও আমার এসি,
আমার বাসাও আমার এসি, আমার অফিসও এসি, কিন্তু এই মাঠে ঘুমায় আমি যে মজাটা পাই, এই শর্ষিনার মাঠে ঘুমায় যে মজাটা আমি পাই, এই মজাটা আমার এসি রুমে ঘুমায় আমি পাই না। আমাদের এই সদ্য মরহুম হুজুর 5-7 বছর আগে আমাদের মোংলায় তালিমদাতা নাই। আমি হুজুরকে বললাম যে হুজুর তালিমদাতার সমস্যা, তখন আমারও বললেন যে রয়্যালের ছাত্র সাহেবরে ওখানে তালিমদাতা বানায় দাও। আপনি আশ্চর্য হবেন, তালিমদাতা আমি একটু করলাম, আমার কাছে একটু কেমন কেমন লাগলো যে সাধারণ মানুষ, টাকা পয়সা এত তরিকায় আগানো আমি তখনও জানতাম না। পরে কুষ্টিয়া একটা প্রোগ্রামে আমি গেলাম, মফিজ ভাইয়ার আমি গেলাম, দৌলতপুর থানায় ওনার সঙ্গে করে নিয়ে গেলাম, ওনার গাড়ি আছে, ওই গাড়িতে আমরা গেলাম। তা আমি চিন্তা করছি যে আমি ওনার একটু টেস্ট করবো। আমি পিছনে পড়ছি, মফিজ ভাইয়েরও পিছনে পড়ে ওনারে বলছি হাজি সাহেব আপনি আজকে তালিম দেবেন। হাজি সাহেব পাঠায় দিয়েছে, আমরা রয়েছি রুমে। আল্লাহর কসম, যদি মিথ্যা কথা কইলে আপনি বিশ্বাস করেন, উনি জেনারেল মানুষ। আবু জাফর সাহেব রহমতুল্লাহ হাতে হাত দিয়ে উনি বায়াত হয়েছিলেন প্রথম জীবনে। উনি যে মাগরিবের পরে তালিম দিলেন, আমি ওই রুমে বসে অঝরে কাঁদছি ওনার তালিমে বসে। এমন একটা তাসি, সমস্ত মানুষগুলো একটু নিস্তব্ধ হয়ে গেল ওনার তালিমের ভিতরে এত খোরাক। আমি তখন হতভম্ব হয়ে গেছি যে হুজুর যে ওনাকে তালিমদাতা বানালেন, খালি খালি তো হুজুর ওনাকে তালিমদাতা বানাইলেন। কোটি কোটি টাকার মালিক হাজী আব্দুল সত্তার হোটেল রয়্যালের মালিক, শর্ষিনা দরবারের মাঠে ঘুমায়া, ওই ধুলা বালুর ভিতরে ঘুমায়া, ওই জায়গার ভিতরে গড়ায়া, এই দরবার থেকে সে নেয়ামত নিয়ে তারপরে ওখানে চলে গেছে। কোথায় খোশবাজার হুজুর ঠাকুরগাঁও, কোথায় মৌকরার হুজুর। আজকে কায়েদ সাহেবের নামের উপরে সিন্নি পড়ে, কিন্তু সিন্নিটার ব্যবস্থা করে কে দিল সেইটা আমরা এখন ভুইলা গেছি। বলেন কথা ঠিক কিনা, বলেন ঠিক কিনা? এই যত মহারতের সিন্নি, এই সব সিন্নির ব্যবস্থায় শর্ষিনা দরবার থেকে। আজকে হয়তো কেউ কেউ চিনে আর কেউ কেউ চিনে না। তাই আমার ভাইদের খেদমতে আমি অনুরোধ করছি, আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলছি, আমাদের জন্য যে আইন কানুন, এই এলাকার ভাইদের জন্য অত আইন কানুন শর্ষিনায় না। এলাকার ভাইরা গেলে হুজুর ভিন্ন নজরে দেখে। আপনারা আজকে হুজুরকে বরণ করে নিয়েছেন, নতুন হুজুরকে আপনারা দাওয়াত দিয়ে আনছেন। বিশেষ করে এই বাজার কমিটির ব্যবসায়ী ভাইয়েরা, বাজার কমিটি হুজুরকে যে ইজ্জত দেখিয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে এই মাহফিলটাকে মনের মতো সাজায়া আজকে বিশাল আয়োজন করছেন। আপনারা দরবারকে মহব্বত করেন, এই দরবারকে ভালোবাসেন, এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। বলেন কথা ঠিক কিনা? আমার এই কথাটাই আমি আজকে আপনাদেরকে বলবো যে এই দরবারের ধারাবাহিকতা, এই দরবার ঐতিহ্য, এই দরবার শান শওকত, এই দরবার যে ধারাবাহিকতা চলছে, এই ধারাবাহিকতার উপরে এই দরবার চলতেই থাকে। এই ধারাবাহিকতার উপরেই দরবার চলবে। কি আপনারা এটা চান? ধারাবাহিকতা বুঝেন তো আপনারা? শেরশারা বুঝেন তো? একটা ধারাবাহিকতা আছে। আমাদের বর্তমান হুজুর কেবলা আমাদের শেখ, ওনাকে আমরা হাতে হাত দিয়ে আমরা তওবা করছি। আমরা ওনার হাতে হাত দিয়ে হুজুর কবরস্থ হওয়ার আগেই সোফার রুমে বসে আমরা প্রথম বর্তমান হুজুরের কাছে আমরা বায়াত হয়েছি। উনি আমাদের এখন শেখ। ওনার শেখ মরহুম আল্লামা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার শেখ মরহুম আবু জাফর সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার শেখ আল্লামা নেশারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার শেখ ফুরফুরা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, তার শেখ শরীফ ফাদালি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার শেখ নূর মোহাম্মদ নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এইভাবে আমাদের বর্তমান হুজুর থেকে আমাদের এই সিলসিলা শেষ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এটা কোনো যেনতন সিলসিলা না, এটার একটা ধারাবাহিকতা আছে, এটার একটা সিঁড়ি আছে। মন চাইলে ওখানে বসা যায় না, ওইটা আরশে আজিম থেকে কবুল হওয়া লাগে, ওখান থেকে পাশ হওয়া লাগে, তখনই সারা দুনিয়ার মানুষ তাকে মহব্বত করে। বলেন কথা ঠিক কিনা? তাই আজকে আমি আমার সম্মানিত বাজারের ব্যবসায়ী ভাইদের খেদমতে বলবো, ব্যবসায়ী কমিটিকে বলবো, আপনারা এই দরবারের পড়শি, আপনাদের হাতে এই দরবারকে আমরা যারা শর্ষিনা থেকে হুজুরের খাদেম, হুজুরের মাদ্রাসার উস্তাদ,
যারা আমার দেশের ছাত্র ভাই আমরা এসেছি আজকে এই মহল্লার ভাইদের কাছে, বাজারের ব্যবসায়ী ভাইদের কাছে, এই কমিটির কাছে এই দরবারের জিম্মা আপনাদের কাছে আমরা তুলে দিতে চাই। এই দরবারকে পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের। কে আপনারা এই দায়িত্বটা নিলেন? কে আপনারা নিলেন? কে কে নিলেন? না আমার বাবাজিরা, সারা দুনিয়ার পিছনে একদল লোক লাগা থাকে, কে বলেন থাকে না? ওটা থাকবে, ওটা আজকে নতুন কোনো বিষয় না, ওটা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে, আল্লাহর দ্বীনকে আল্লাহ সমুন্নত করবেন, উপরে তুলে ধরবেন। আজকে আপনাদের হাতে এই জিম্মাদারি দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।